যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে বলেছেন, অনেক উপদেষ্টারাই নিজেদের আখের গুছিয়েছেন, গণ অভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছেন, তারা সেফ এক্সিটের কথা ভাবছেন। তার এই মন্তব্যের পর আলোচনা সমালোচনা শুরু হয়। রাজধানীতে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। উপদেষ্টাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, এ বিষয়টি নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এ বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে এক বছরেরও বেশি সময় ধরে অকার্যকর রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এ অবস্থায় পুরনো মানবাধিকার কমিশন আইন বাতিল করে নতুন আইন করার উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। কারণ আইনে সুনির্দিষ্টভাবে যদি আপনি কোনো ব্যবস্থা নেওয়ার জন্য প্রেসক্রাইব না করেন, যুক্তিসঙ্গত কোনটা সেটা নিয়ে প্রশ্ন আসবে। পরামর্শ সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অভিযোগ করেন, বিগত সরকারের সময় দলীয় কর্মীদের দিয়ে মানবাধিকার কমিশন গঠন করা হয়। মানবাধিকার রক্ষার পরিবর্তে সেই কমিশন মানুষকে অধিকারহীন করে দেওয়ার ব্যাপারে তৎপর ছিল। তিনি বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশের মানবাধিকার কমিশন ছিল সবচেয়ে অকার্যকর। এই অল্প সময়ে আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয় বা শিকার হওয়ার সম্ভাবনাগুলোকে আমরা পরাস্ত করতে পারি। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, দেশে সত্যিকার প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অসীম সীমাবদ্ধতা রয়েছে। মানবাধিকার কমিশন আইনের মাধ্যমে একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব না হলে ভবিষ্যতে যে কেউ যে কোনো সময় মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন। কাজে একটা শক্তিশালী হিউম্যান রাইটস কমিশন স্থাপন করা শুধু সরকারের, আইনজীবীদের, অ্যাটর্নি জেনারেল বা সমাজের কোনো স্পেসিফিক অংশের মানুষের দায়িত্ব না, এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। গত ৫৫ বছর দেশের মানুষ দুঃশাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট সহ বিভিন্ন অপকর্ম প্রত্যক্ষ করেছে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে উত্তরণ প্রয়োজন। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম, এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। এখন দেশের যে অবস্থা, এই অবস্থাতে স্থিতিশীল চাই, নির্বাচন চাই, সুস্থভাবে বাঁচতে চাই, সুস্থভাবে চলতে চাই। এখন যে 5 জনের নাম কথা উঠছে, মানে টাকা পয়সা করছে, সেটা আমার চেয়ে মনে বেটার নাহিদ সাহেব জানবে। আর আমি সবসময় আমার দেশের মঙ্গল চাই, আমার মঙ্গল চাই, এবং দ্রুত নির্বাচন দিয়ে একটা সরকারের কাছে হ্যান্ডওভার করলে দেশটা শান্তিতে আসবে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটে আসছে আমাদের, টাকা পাচার, সেই হিসাবে হয়তো সেই প্রেডিকশনটা জনগণ করতে পারে আর কি। আসলে উপদেষ্টা যাদেরকে নিচ্ছে সবাই তো গুণীজন, এখন এই গুণীজনরা এরকম কাজ করতে পারে, এটা আমরা সাধারণ জনগণ হিসাবে আমলে নিচ্ছি না আর কি। যে পর্যায়ে চলতেছে এটা বলার কি আছে, তারা কিছু ঘটনা ঘটছে দেখি পাবলিকরা বলতেছে, তাই না? তো এটা ঠিক না। আসলে আমাদের দেশে সরকার
না আসলে বেশি সুন্দর হয় না। সরকার লাগবে, বুঝছেন না? এবার যেই আসুক সরকার লাগবে। হ্যাঁ, নির্বাচিত সরকার লাগবে। আমাদের যে আসুক সেই কাজ করতে হবে ভালো। আমাদের কথায় শিক্ষা এবং সংস্কৃতির নগরী ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছেন কোনো উপদেষ্টারই সেফ এক্সিটের প্রয়োজন নেই। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে চলুন জেনে আসি। 5ই আগস্টের পরে যে এখনকার যেন আগের মতো আর যেন না হয়, সবাই যেন সেভে চলতে পারে, ঠিক আছে? যেন ভয় ভীতি এতে থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, জনসাধারণের চলাফেরা থেকে শুরু করে যে স্বাধীনতা অর্জন করছি, এই স্বাধীনতাটাই যদি আবার অর্জন করতে হয়, এই থেকে যেন আমরা ভালোভাবে থাকতে পারি। যারা দুর্নীতি করব তাদের তো সেভিংসের দরকার, আর যারা দুর্নীতি না করবো তাদের তো কোনো কিছুর দরকার পড়ে না। আমরা সাধারণ মানুষ খেতে খাইতে পারি, সেটাই আমরা চাই। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে থাকতে চাই। কিছু কিছু উপদেষ্টারা আর কি সেভ এক্সিট চাচ্ছে। আমার মনে হচ্ছে যে তারা এটা খোঁজার কোনো প্রশ্নই আসে না, কারণ ছাত্র জনতা তাদেরকে বসাইছে। সুতরাং এটা নির্বাচন হওয়ার আগ সুন্দর একটা নির্বাচনের মাধ্যমেই হয়তো বা কোনো ফয়সালা হতে পারে। আমাদের এখন যারা প্রধান উপদেষ্টা আছেন বা এখন যা সরকার দলীয়টা আছে, ওরা যদি কোনো দুর্নীতিতে না জড়ায় বা তারা যদি সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করে, তাহলে সেভ এক্সিটের কোনো দরকার নেই। আর যদি তারা দুর্নীতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই তাদের সেভ এক্সিট দরকার। তো আমি মনে করি ওরা খুব ভালোই, মানে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে বা তাদের মধ্যে ওই রকম অ্যাবিলিটি থাকে, সেভ এক্সিটের কোনো দরকার নেই। দর্শক, এরই সঙ্গে শেষ করছি হাইকেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।